এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুর এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ উপজেলায়। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা এবং এই উপজেলা ইসলামপুর ইউনিয়নে আছে। এই উপজেলার যে 6টি ইউনিয়ন আছে, 6টি ইউনিয়নের মানুষই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, সব জায়গায় পানি, বাড়িঘর যেগুলো আছে সব পানিতে তলিয়ে গেছে এবং এখানকার যারা আছে আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যেগুলো আছে এখানে 4টি আশ্রয় কেন্দ্র আছে এবং সব মিলিয়ে 5টি আশ্রয় কেন্দ্র আছে। এখানে একটি হাইটেক পার্ক মিলিয়ে 5টি আশ্রয় কেন্দ্র আছে এবং আশ্রয় কেন্দ্র জায়গা হচ্ছে না। এখানে অনেকে এসে বিভিন্ন যানবাহনে এসে তাদের আত্মীয় স্বজনের ট্রাক্টর বা এই ধরনের যানবাহনে এসে আশ্রয় নিয়েছে। গবাদি পশুকে সড়কের পাশে এনে জায়গা করে দিয়েছে, যাত্রী ছাউনিতে এসে আশ্রয় নিয়েছে। বলে রাখা প্রয়োজন যে গত 29 তারিখ থেকে যে পাহাড়ি ঢল নামা শুরু হয়েছে সিলেটের উপর দিয়ে, এই ভালো এই খারাপ, এই অবস্থার মধ্যে কখনো ভালো হয়ে যাচ্ছে আবার কখনো খারাপ হয়ে যাচ্ছে। তবে গত 2 দিন ভারী বর্ষণের কারণে এই এলাকার পানি বেড়ে গিয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ এই এলাকার পানিগুলো বেড়ে গেছে। নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠে গিয়েছে। সুরমা এবং কুশিয়ারা, সারিগাং নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে 6টি পয়েন্টে অতিবাহিত হচ্ছে, যার কারণে পানি বেড়ে গিয়েছে। তবে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড বলছে 72 ঘন্টা দেশের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই দেশের মধ্যে যে ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু এই জলাবদ্ধতা বা পানি সৃষ্টি হয়নি। এগুলো পাহাড়ি ঢল ভারত থেকে যে চেরাপুঞ্জি সহ অন্যান্য এলাকা দিয়ে যে ভারী বৃষ্টি হচ্ছে, যেমন গতকালকে চেরাপুঞ্জি 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে এই যে সীমান্তবর্তী যে উপজেলা, 5টি উপজেলা পানি এসে গেছে এবং স্থানীয় প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কিছু সময় আগে এই এলাকায় পরিদর্শন করেছে এবং তিনি বলেছেন যে আপাতত যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি মোকাবেলা করার মতো পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এবং তার প্রশাসনের লোক রয়েছে এবং সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর এখানে যে এরিয়া কমান্ডার আছেন তিনি বলেছেন বিভাগীয় কমিশনারকে তিনি প্রস্তুত আছেন, যে কোনো সময় প্রয়োজন হলে তারা আসবেন এবং সেনাবাহিনী এই বড়াইকান্দি, সিলেটের বড়াইকান্দি একটি পাওয়ার স্টেশনে পানি ঢুকে যাচ্ছে, সেখানে এসে তারা সহায়তা করছে। মোটামুটি বলা যায় যে সিলেটের যে এখনকার যে পরিস্থিতি, দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি কমে গিয়েছে। যদি বৃষ্টি কমে যায় এবং চেরাপুঞ্জিতে বৃষ্টি না হয়, আগামীকালকে কিন্তু পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। সিলেটের কিন্তু এটি একটি ধর্ম বা আকস্মিক বন্যা যেটাকে বলা হয়, এটি হচ্ছে কি সিলেটের ধর্ম এবং পানি আসে পানি চলে যায়। মোটামুটি এই ছিল সিলেটের যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। এই গ্রামের অবস্থানগত একটি দিক রয়েছে। এই গ্রামের এক পাশে রয়েছে চলতি নদী, অন্য পাশে সুরমা নদী এবং আরেক পাশে রয়েছে মেঘালয় পাহাড় এবং পাহাড়ের শুরুতেই এই পাহাড়ি ঢলের শুরুতেই এই গ্রামটি প্লাবিত হয় এবং প্লাবিত হওয়ার পরপরই এই এলাকার বাড়িঘরগুলিতে সহজেই দ্রুত পানি উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদী দিয়ে কিভাবে পাহাড়ি ঢল নামছে, একইভাবে সুরমা, চলতি, জাদুকাটা, পাটলাই সহ সকল নদী দিয়ে এভাবে পাহাড়ি ঢল নেমে আসছে এবং সেই ঢলের কারণে সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 6টি সীমান্ত উপজেলা বা ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। সেগুলো হলো ধর্মপ্রসাদ, তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক এবং মধ্যনগর। এই সমস্ত এলাকার যে অর্থাৎ পাহাড় এবং নদী বেষ্টিত যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে প্রায় শতাধিক পাহাড়ি ছড়া রয়েছে এবং 7 থেকে 8টির মতো সীমান্ত নদী রয়েছে। এই সমস্ত সীমান্ত নদী দিয়েই এই সুনামগঞ্জের সুরমা নদীতে পাহাড়ি ঢল নেমে আসে এবং এই ঢল যখন প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়িতে ঢুকে তখনই বন্যার সৃষ্টি হয়। আসলে আজকের গত রাত্রে 3টা থেকে আজকে 11টার মধ্যে সুনামগঞ্জ মোটামুটি পুরোপুরি বন্যায় আক্রান্ত হয়ে গেছে এবং মাত্র 10 থেকে 11 ঘন্টার ব্যবধানে পুরো সুনামগঞ্জের চিত্রটাই বদলে দিয়েছে এই পাহাড়ি ঢলের পানি, ভারতের পানি। বা আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে অবস্থা, অর্থাৎ এত দ্রুত বন্যা আসতে তারা আগে কখনো দেখেননি এবং এইভাবে মানুষরা প্লাবিত হতে এবং এইভাবে মানুষের ঘরবাড়িতে পানি উঠতে এটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার বলে তারা মনে করেন। আমরা কথা বলেছিলাম এখানকার প্রবীণদের সাথে, তারা জানিয়েছেন যে আগেও পাহাড়ি ঢল নামতো, এখনও নামে, কিন্তু পাহাড়ি ঢলের গতি এবং প্রকৃতি আগের থেকে অনেক বদলে গেছে। আগে পাহাড়ি ঢল নামলে অনেক সময় নিয়ে সেটা সুরমা নদীতে আসতো, কিন্তু এখন পাহাড়ে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কয়েক ঘন্টার মধ্যেই সুরমা নদীতে চলে আসে এবং সেই সুরমা নদী যখন পাহাড়ি ঢলে টইটুম্বুর হয়ে যায়, এর পাশাপাশি সুনামগঞ্জের ছোটো বড়ো 137টি হাওর রয়েছে, সবগুলি হাওরও পানিতে ভরে যায়। যখন হাওর এবং নদী উপচে যায় ঢলের
জলের পানি তখনই লোকালয়ে প্রবেশ করে ভয়ানক বন্যা সৃষ্টি করে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা যেটা বলেছেন যে সকালের দিকে পানির প্রবাহ বৃদ্ধি পেলেও এখন কিছুটা কমার দিকে রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এই যে লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পাহাড়ি ঢল এবং বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে এই অবস্থা ক্রমশ অবনতি হবে। তো এই ছিল সুনামগঞ্জের সদর ইব্রাহিমপুর গ্রাম থেকে পাহাড়ি ঢল ও বন্যার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে।